আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি অনেক ভালো আছেন। গত ভিডিও টিউটোরিয়ালটিতে আমরা ফাইল মেনু নিয়ে আলোচনা করছিলাম। তো এই ভিডিও টিউটোরিয়ালগুলোতে আমরা হোম মেনু নিয়ে আলোচনা করব। তো চলুন কথা না বলে শুরু করা যাক। অলরাইট, তো ভিউয়ার্স, আমরা যখন হোম মেনুতে আসি তখন এখানে দেখেন অনেকগুলো সেকশন আছে, তাই না? ক্লিপবোর্ড, ফন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এডিটিং। তো আমরা প্রত্যেকটা পার্ট আলাদাভাবে দেখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো প্রথমে আসি আমরা ক্লিপবোর্ড। তো ক্লিপবোর্ডে মূলত হচ্ছে কপি, পেস্ট, কাট, এই কাজগুলো মূলত করা হয়। তো আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে কীভাবে কপি, কাট এবং পেস্ট করতে হয় এই বিষয়টা শিখব। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে আমরা একটা টেক্সট লিখি। সে ফর এক্সাম্পল আমরা আমাদের চ্যানেলের নামটা লিখতেছি। ওকে, তো আমরা চাচ্ছি যে এই টেক্সটটাকে কপি করতে, ঠিক আছে? তো আমরা কপি করার জন্য প্রথমে যেটা কপি করি না কেন সেটাকে আগে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা মাউস দিয়ে সিলেক্ট করতেছি। তো সিলেক্ট করার পর আপনারা এখানে দেখেন আমাদের এই কাট, কপি এগুলো কিন্তু অ্যাক্টিভ হয়ে গেল, তাই না? দেখেন আমরা যখন সিলেক্ট করা অবস্থায় থাকতেছি না তখন কিন্তু এগুলো অ্যাক্টিভ থাকতেছে না। তখন আমরা এটাকে সিলেক্ট করলাম, তখন দেখেন কাট এবং কপি দুটো অ্যাক্টিভ হয়ে গেল। তো সে ফর এক্সাম্পল আমরা পুরো লেখাটাকে কপি করতে চাই। পুরো লেখাটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে আমরা এখানে কপিতে ক্লিক করি, তো আমাদের পুরো লেখাটা কপি হয়ে গেছে। তো আমরা যদি এটা পেস্ট করতে চাই তাহলে আমরা এখানে জাস্ট একবার ক্লিক করার মাধ্যমে এটা পেস্ট করতে পারবো। অলরাইট, তো আমরা যদি এখন চাই যে আমরা একটা লেখা এখান থেকে কাট করে নেব, সাপোজ আমরা লার্ন লেখাটাকে কাট করতেছি। তো এই লেখাটাকে আমরা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যে আমরা কাটে ক্লিক করি তাহলে দেখেন ওই লেখাটুকু কাট হয়ে গেল। তো কাট এবং কপির মধ্যে একটা বেসিক পার্থক্য হচ্ছে আপনি যখন কোনো কিছু কাট করতেছেন তখন ওই লেখাটুকু একদম আপনি কেটে নিচ্ছেন, ঠিক আছে? আর যখন আপনি কপি করবেন তখন আগের লেখাটাও থাকবে এবং নতুন করে একটা কপি তৈরি হবে। অলরাইট, তো আমরা যে লেখাটা কাট করছিলাম আমরা চাচ্ছি যে সবার শেষে শো করাবে। তো আমি এখানে একটা স্পেস দিয়ে নিচ্ছি। স্পেস দেওয়ার পর এখানে পেস্টে ক্লিক করতেছি। দেখেন পুরো যে লেখাটা আমরা কাট করছিলাম সেই লেখাটা এখানে কি পেস্ট হয়ে গেছে। অলরাইট, তো কপি, কাট এবং পেস্ট করার আরেকটা ওয়ে আছে, তো আমরা সেই ওয়েটাও দেখে নিই। সাপোজ আমরা এই লেখাটুকু কপি করতে চাচ্ছি, ওই লেখাটুকু সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখানে রাইট বাটন ক্লিক করতেছি। দেখেন এখানে কাট, কপি এবং এগুলো হচ্ছে পেস্টের অপশন, ঠিক আছে? তো আমরা চাইলে এখান থেকে কপি করতে পারি। তো আমি এখান থেকে এই লেখাটুকু কপি করতেছি। কপি করার পর আমি এখানে একটা স্পেস দিলাম। স্পেস দেওয়ার পর আমরা আবার রাইট বাটন ক্লিক করি এবং এখানে যদি পেস্টে ক্লিক করি তাহলে দেখেন ওই যে লেখাটুকু কপি করছিলাম এখানে সেটা কি পেস্ট হয়ে গেছে। তো এই সেম কাজটাই আমরা আবার কিবোর্ড থেকে করতে পারি। সেটা কীভাবে করতে হয়? সে ফর এক্সাম্পল আমরা এই উইথ লেখাটুকু কপি করতে চাচ্ছি। লেখাটুকু সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে সি বাটনে প্রেস করি, তো আমাদের লেখাটা কপি হয়ে যাবে। তো সেটা কপি হয়েছে কিনা আমরা একটু শিওর হয়ে নিই। আমরা চাচ্ছি যে উইথ লেখাটা আমরা কপি করছিলাম এটা সবার শেষে পেস্ট হোক। তো পেস্ট করার জন্য কিবোর্ড থেকে শর্টকাট হচ্ছে কন্ট্রোল ভি। তো দেখেন আমরা যে লেখাটা কপি করছিলাম সেই লেখাটা এখানে কি পেস্ট হয়ে গেছে। তো আমরা চাচ্ছি যে এই লার্ন যে লেখাটা আছে এটাকে আমরা কাট করতে। তো লেখাটা সিলেক্ট করলাম, কিবোর্ড থেকে যদি কন্ট্রোল এক্স বাটনে প্রেস করি তাহলে আমাদের কাট হয়ে যাবে। তো আমরা চাচ্ছি সবার শেষে সেটা শো করার। তো সবার শেষে আমরা কন্ট্রোল ভি যদি প্রেস করি তাহলে আমাদের লেখাটা পেস্ট হয়ে গেল। তো ভিউয়ার্স, মাইক্রোসফট ওয়ার্ডে কপি, কাট এবং পেস্ট কীভাবে করতে হয় তিনটা নিয়মে আশা করছি আপনারা শিখে নিয়েছেন। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফিজ।